পরবর্তী ক্লাসে আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আমরা রেকটিফিকেশন অফ এরার্স করছিলাম। রেকটিফিকেশন এরার্সের আগের দিন আমরা অ্যাকাউন্ট মিস্টেক করেছি, আজকে আমরা বুক মিস্টেক করব। দুটো ডিফারেন্স হচ্ছে, অ্যাকাউন্ট মিস্টেকে আমরা একটা অ্যাকাউন্টের ভুল দেখতে পেয়েছিলাম, সেই অ্যাকাউন্টটাকে আমরা রেকটিফাই করেছিলাম। বুক মিস্টেকে আমাদের দুটো এন্ট্রিরই ভুল হবে, টোটাল এন্ট্রিটা ভুল থাকবে, সেই এন্ট্রিটাকে রেকটিফাই করে আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে। কীরকমভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি ওয়ার্কিংয়ের মাধ্যমে এবং জার্নালের মাধ্যমে। 1 নম্বর এন্ট্রি হচ্ছে, এ ক্রেডিট সেল অফ গুডস ₹10,000 টু রাজু হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেস বুক। কী বলেছে? ক্রেডিট সেল করেছে 10,000 টাকা রাজুকে, ওটা রংলি পোস্ট হয়ে গেছে পারচেস বুকে। কীরকম জিনিসটা হয়েছে আমি কারেক্ট ওয়ার্কিংয়ে দেখাচ্ছি। যদি আমরা ক্রেডিট সেল করি, জার্নাল এন্ট্রি কী হবে? রাজু পাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার ডেবিট, রাজুস অ্যাকাউন্ট ডেবিট। সেলস নমিনাল অ্যাকাউন্ট আয় হচ্ছে টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এটা হচ্ছে অরিজিনাল এন্ট্রি। এ ক্রেডিট সেল অফ গুডস অফ ₹10,000 টু রাজু। এবারে কী হয়েছে, কী রং করেছে অ্যাকাউন্টেন্ট? হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেস বুক। সেলস বুকে না করে এন্ট্রিটা করে দিচ্ছে পারচেস বুকে এন্ট্রিটা। পারচেস বুকে এন্ট্রি কে করছে? পারচেস করলে কী হয়? পারচেস করে খরচা হয়, পারচেস নমিনাল অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করেছে টু রাজু পার্সোনাল অ্যাকাউন্টে, রাজুকে গিভার করে দিয়েছে। এইটা হচ্ছে রং এন্ট্রি হয়েছে। এবার আমাদের রেকটিফাই কী করে করতে হবে? এখানে ঠিক কে আছে, এখানে রাজু ঠিক আছে আর সেলস ঠিক আছে, তাহলে এই এন্ট্রি দুটো হবে। আবার আমাদের রং এন্ট্রি দুটোকেও রেকটিফাই করতে হবে। তো রং এন্ট্রি কী আছে? রাজুকে ক্রেডিট করেছে, তা রাজুকে যদি ক্রেডিট করে একে আবার ডেবিট করতে হবে, আর পারচেসকে ক্রেডিট করতে হবে, পারচেসকে ডেবিট করেছে। কীরকম এন্ট্রিটা হবে? রাজুস অ্যাকাউন্ট ডেবিট, রাজুকে একবার 10,000 টাকা, আর একবার ভুল করেছে 10,000 টাকা, দুবার রাজু না লিখে রাজুর অরিজিনাল 10,000 টাকা হচ্ছে ডেবিট হবে, প্লাস রাজুকে ভুল করেছে 10,000 টাকা, সেটা ক্রেডিট করেছে। সেটাকেও যদি আমি ক্যান্সেল আউট করতে যাই, একে আমাকে ডেবিট করতে হবে। দুবার রাজু না লিখে একবার রাজুস অ্যাকাউন্ট লিখে 10,000 প্লাস 10,000 20,000 টাকা হলো। সেলস অ্যাকাউন্ট ঠিকই ছিল, টু সেলস অ্যাকাউন্ট 10,000। আর কি ভুল করেছে? পারচেস অ্যাকাউন্টকে ভুল করে ডেবিট করে দিয়েছে, তাহলে পারচেস অ্যাকাউন্টকে ক্যান্সেল আউট করতে গেলে ডেবিট করেছে টু পারচেস অ্যাকাউন্ট। তাহলে জার্নালে আমাদের লিখতে হবে রাজুস অ্যাকাউন্ট ডেবিট 10,000 প্লাস 10,000 20,000 টু সেলস অ্যাকাউন্ট 10,000 টু পারচেস অ্যাকাউন্ট 10,000। ন্যারেশন হবে পুরো এন্ট্রিটা লিখে কমা দিয়ে নাও রেকটিফাইড। এইটার জন্য আমরা জার্নালের জন্য আমরা নম্বর পাবো, ওয়ার্কিংয়ের জন্য কোনো নম্বর নেই। ওয়ার্কিং নিজেকে ক্যালকুলেশন করে এখানে মূল জার্নালটা করতে হবে। 2 নম্বর এন্ট্রি, পারচেস রিটার্ন অফ গুডস টু রাজু। তাহলে এইটুকু যদি আমি পড়ি, ফর ₹1,000, এইটার একটা এন্ট্রিটা কী হবে? রাজুকে গুডস রিটার্ন করেছে। রাজুকে যদি গুডস রিটার্ন করে, রাজু পাচ্ছে, রাজু পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট হলো গোল্ডেন রুল অনুযায়ী রাজুস অ্যাকাউন্ট ডেবিট। আর আমরা পারচেসটা কী করেছিলাম? নমিনাল অ্যাকাউন্টে ডেবিট করেছিলাম। এখন যদি পারচেস রিটার্ন করা হয়, তাহলে ওটা ক্যান্সেল আউট করার জন্য টু পারচেস রিটার্ন ক্রেডিট হবে, টু পারচেস এখন 1,000 টাকা। এবারে কী করেছে? ওয়াজ পাস থ্রু দ্য সেলস রিটার্ন বুক, ভুল করে সেলস রিটার্ন বুকে করে দিয়েছে। তাহলে বুক মিস্টেক হলে টোটালি মিস্টেক হয়। কী করেছে? সেলস রিটার্ন করেছে। তা সেলস রিটার্ন করলে সেলস নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, এবার সেলস রিটার্ন করলে সেলস ক্যান্সেল আউট করার জন্য সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে 1,000 টাকা। আর দিয়ে কাকে রিটার্ন করেছে? রাজুকে, টু রাজু পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে গিভার হয়ে যাচ্ছে, রাজু রিটার্ন করছে, গিভার হয়ে যাবে 1,000 টাকা। তাহলে করেছিল পারচেস রিটার্ন, রাজুস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, এখন দেখাচ্ছে রাজু রিটার্ন করেছে, তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু রাজু। এবার আমাদের রেকটিফাইড এন্ট্রিটা কী হবে? মূল এন্ট্রিটা ঠিক থাকবে, এই দুটোকে কারেকশান করতে হবে, কারণ এইটা আমার মূল এন্ট্রি। রাজুস অ্যাকাউন্ট ডেবিট 1,000 টাকা, প্লাস এখানে রাজুকে আমরা ক্রেডিট করেছিলাম ভুল করে, দুবার রাজু না লিখে রাজুকে ডেবিট করে দিতে হবে এই 1,000 টাকা দিয়ে, দুবার রাজু লিখবো না।
রাজুস অ্যাকাউন্ট ডেবিট 1000 প্লাস 1000 2000 টাকা। টু পার্চেস রিটার্ন ঠিক ছিল, আর কি ভুল করেছি, সেলস রিটার্নকে ডেবিট করেছি, একে ক্যান্সেল করতে গেলে টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট হবে 1000 টাকা। তাহলে মূল এন্ট্রিটা হলো জার্নালে রাজুস অ্যাকাউন্ট ডেবিট 1000 প্লাস 1000 2000, টু পার্চেস রিটার্ন টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট 1000 প্লাস 1000। ন্যারেশন সব লিখে কমা দিয়ে নাও রেক্টিফাইড। 3 নম্বর, গুডস রিটার্ন বাই রাজু। রাজু গুডস রিটার্ন করেছে ₹1000 টাকা, ওয়ার এন্টার্ড ইন দ্য রিটার্ন আউটওয়ার্ড বুক। সেলস রিটার্নের বইয়ের এন্ট্রি করে দিয়েছে রিটার্ন আউটওয়ার্ড বইতে। কীরকম করেছে, গুডস রিটার্ন বাই রাজু ₹1000 টাকা। তাহলে রাজু গুডস রিটার্ন করলে কী হবে, ব্যবসায়িক জিনিস রিটার্ন আসছে, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে, টু রাজুস অ্যাকাউন্ট হবে, রাজু পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হচ্ছে। করেছে কি রংলি এন্ট্রি কী করেছে, এটা কারেক্ট এন্ট্রি। রং করেছে কি রাজুকে ফেরত দেওয়ায় দেখিয়েছে, রাজু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে রিসিভ করেছে, রাজুস অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউট ওভার পারচেসে ক্যান্সেল আউট দেখিয়েছে। এবারে এন্ট্রিটা কী করে হবে, মূল এন্ট্রিটা ফলো রাখতে হবে। মূল এন্ট্রিতে কাছে সেলস রিটার্ন করেছে কি, সেলস রিটার্ন অ্যাকাউন্ট কত করেছে, 1000 টাকা। এটা মূল এন্ট্রি, সেলস রিটার্ন অ্যাকাউন্ট 1000 টাকা ঠিক ছিল। ভুল করেছে কি, আর পার্চেস রিটার্নকে ভুল করেছে। কোথায় ভুল করেছে, ক্রেডিটে ভুল করেছে। তাদেরকে ক্যান্সেল আউট করার জন্য পার্চেস রিটার্ন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। রাজু অ্যাকাউন্ট ঠিক ছিল, টু রাজুস অ্যাকাউন্ট 1000 টাকা। রাজুকে একবার ভুল করেছে 1000 টাকা, দুবার নাম লিখে নাম না লিখে রাজু 1000 প্লাস 1000 2000 টাকা। তাহলে মূল এন্ট্রি হলো সেলস রিটার্ন ডেবিট, পার্চেস রিটার্ন ডেবিট টু রাজুস অ্যাকাউন্ট 1000 প্লাস 2000 টাকা। জার্নালে এরকম করে এটা পোস্টিং করে দিতে হবে। 3 নম্বর এন্ট্রি, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট 1000, পার্চেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট 1000 টু রাজুস অ্যাকাউন্ট 1000 প্লাস 1000 2000 টাকা। 4 নম্বর, পারচেস অফ গুডস ফ্রম রাজু অ্যামাউন্টিং 1000 টাকা। রাজুর থেকে গুডস পারচেস করেছে। জার্নাল এন্ট্রি কী হবে, কারেক্ট এন্ট্রি। পারচেস নমিনাল অ্যাকাউন্ট খরচ হয়েছে 1000 টাকা ডেবিট, টু রাজু পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হয়েছে 1000 টাকা ক্রেডিট। এটা কারেক্ট এন্ট্রি। করেছে কি রং এন্ট্রি, হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য সেলস বুক। সেলস বইতে পারচেস জায়গায় এন্ট্রি করেছে, রং এন্ট্রি। তা সেলস বইতে এন্ট্রি করলে কী দেখাচ্ছে, সেলস নমিনাল অ্যাকাউন্টকে ক্রেডিট দেখিয়েছে, আর রাজুকে রিসিভার দেখিয়েছে পার্সোনাল অ্যাকাউন্টে 1000 টাকা। তাহলে এন্ট্রিটা করেছে রাজুস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 1000 টাকা। রেক্টিফাইড এন্ট্রি কী হবে, এখানে মূল এন্ট্রি কী ছিল, এই দুটো এন্ট্রি ছিল মূল এন্ট্রি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর রাজুস অ্যাকাউন্ট ক্রেডিট, এটা মূল এন্ট্রি ছিল। এবারে ভুল করেছে কি, পারচেস এন্ট্রি ঠিক করতে হবে, ঠিক থাকবে, রাজু ঠিক থাকবে। রাজুকে এখানে ভুল করেছে, এই ভুলটা ক্যান্সেল আউট করার জন্য রাজুকে ডবল অ্যামাউন্টে ক্রেডিট করতে হবে, আর সেলসকে ডেবিট করতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 1000 টাকা, এটা মূল এন্ট্রি ঠিক ছিল। সেলস অ্যাকাউন্ট ভুল করেছে ক্রেডিটে, সেলস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে 1000 টাকা। রাজু অ্যাকাউন্ট ঠিক ছিল, টু রাজুস অ্যাকাউন্ট 1000, আর এই ভুল 1000 করে 2000 টাকা। জার্নালের সেম প্রসিডিউর হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু রাজুস অ্যাকাউন্ট 1000 প্লাস 1000 2000 টাকা। ন্যারেশন সব লিখে কমা দিয়ে নাও রেক্টিফাই। নেক্সট এন্ট্রি, ওয়েজেস পেইড ₹4500। ওয়েজেস পেইড করেছে 4500 টাকা, ওয়ার রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক 4050। কী বলেছে, ওয়েজেস পেইড করে 4500। তাহলে ওয়েজেস এই 4500 পেইড করে, ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে খরচ হলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হলো 4500, আর ওয়েজেস খরচ হচ্ছে, আর ক্যাশ চলে যাচ্ছে ব্যবসা থেকে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হচ্ছে, 4500 ক্রেডিট হচ্ছে। করেছে কি এন্ট্রিটা সেম করেছে, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, টাকার এখানে ভুল করে ফেলেছে। ওয়েজেস ক্যাশ বুকে এটা পোস্টিং করেছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 4500। তাহলে আমাদের এন্ট্রির কোনো দুটো এন্ট্রি ঠিক আছে, এইটাও ঠিক আছে, রং টেন্ডে শুধু টাকার ভুল আছে। এবার টাকার ভুল ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে, যে টাকার ভুল আছে এই 4050 আর 4500
ডিফারেন্স করলে হচ্ছে 450, ওইটা দিয়ে আর একবার এন্ট্রি আমাদের করে দিতে হবে। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 450, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 450। ন্যারেশন পুরো অঙ্কটা লিখে কমাতে নাও রেক্টিফাই। এটা আমাদের রেক্টিফিকেশনটির সেকেন্ড পার্ট অঙ্ক। প্রথমে অ্যাকাউন্ট মিস্টেক হলো, বুক মিস্টেক আজকে করালাম, এরপর দিন করাবো ওভারকাস্ট আন্ডারকাস্ট। অ্যাকাউন্টসে ওভারকাস্ট আন্ডারকাস্ট হয়ে গেলে কোন নিয়ম ফলো করা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন থাকলে ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।